السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. استغفر الله استغفر الله استغفر الله. رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا المستعان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وأوصيك بالصيام بعد. محترم سامعين اليوم أيضا الله পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও শুকরিয়া। তিনি আমাদেরকে রমজান মাসে নির্ধারিত সময়ের আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার সন্তুষ্টিকর প্রত্যেকটি কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে থাকার তৌফিক দান করেন। আর যে সকল কাজে আল্লাহ পাক নারাজ হয়ে যান, বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যান, ওই সব কাজ থেকে সাবধানত বেঁচে থাকার তৌফিক দান করেন। এই দুনিয়াতে যারাই এসেছে সবাই আল্লাহর বান্দা। যে কোনো নবীর উম্মত, যে কোনো বর্ণের মানুষ হোক, যে কোনো ভাষার মানুষ হোক, যে কোনো বংশের মানুষ হোক, সবাই আল্লাহর বান্দা। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হচ্ছে তাকওয়া। তাকওয়া বেশি থাকা, তাকওয়া কম সম্মান নাই। তাকওয়া আছে সম্মান আছে। যে নিজের জীবনকে গুনাহের কাঁটা থেকে আগলে, যে নিজের জীবনকে গুনাহের কাঁটা থেকে কাপড় যেভাবে আমরা বোঝাই আগলে রেখে বার করে দিবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান। যেটা আলোচনা করছিলাম, আল্লাহ পাকের কাছে বান্দার প্রিয় হওয়ার মানদণ্ড হচ্ছে তাকওয়া। এরপর যে পরিচয় বংশে বংশে যে ভেদাভেদ আছে, এটা আমার আপনার পরিচয় নয়, আর কিছু না। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাকে পুরুষ এবং মহিলা থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছে, যেন তোমাদের পরিচয় এর মাধ্যমে বের হয়েছে। ব্যাস এতটুকু। সাথে সাথে আল্লাহ উল্লেখ করে দিচ্ছেন, তোমাদের মধ্যে আল্লাহর পাকের কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার তাকওয়া সবচেয়ে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া দৌড়ে যে পিছিয়ে পড়ে যায়, সে চূড়ান্ত ব্যর্থতার মধ্যে চলে যায়। সে যেই হোক না কেন, তার উপর যত নিয়ামত থাকুক না কেন, তার ব্যক্তিগত যোগ্যতা যত বেশি থাকুক না কেন, আল্লাহকে ভয় করার দৌড়ে যদি কেউ পিছিয়ে পড়ে যায়, তাহলে তার এই যোগ্যতা গুলো তাকে না দুনিয়াতে সফলতার মুখ দেখাতে পারবে, না আখিরাতের সফলতার মুখ দেখাতে পারবে। কোরআনে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের যে পরিমাণ প্রশংসা করেছেন, যে আমি বিশ্ববাসীর উপর তাদেরকে প্রজ্ঞা, জ্ঞান এবং নবুত, একটা মানুষ যদি প্রজ্ঞাবান হয়, তার জীবনটা কত চমৎকার হওয়ার কথা। একটা মানুষের জীবন যদি জ্ঞানের আলোয় আলোকিত হয়, তার জীবনের প্রত্যেকটা অঙ্গ কত চমৎকার হওয়ার কথা। একটা ব্যক্তি যদি ঐশী সংযোগের মাধ্যমে সংযুক্ত হয়ে যায় নবুয়তের দ্বারা, তাহলে তো তার জীবনটা তার জীবন পুরোটাই নূর দিয়ে ভরে যাবে। আল্লাহ মর্যাদা দিয়েছেন, এই ইহুদি মর্যাদা রাখে নাই। আল্লাহ তাকে অফুরন্ত নিয়ামত প্রদান করেন, তারা আল্লাহ মিথ্যাচারণ করেছে। আমরা আজকে যে সময়ে উপনীত আছি, যে মাস, সে মাস মুহররম মাসের 5 তারিখ। মুহররম মাসের 10 তারিখে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, এর মধ্যে প্রবীণতম বিশাল ঘটনা হচ্ছে এই ইহুদিদের ঘটনা। ওখান থেকে আজকের আলোচনাটাকে রিলেট করবো আমাদের সাথে। এরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি পরিমাণ তাদেরকে আল্লাহ পাক নিজের সহযোগিতা, আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাকের নিয়ামত একেবারে হাবুডুবু খাওয়ার কথা হচ্ছে। পৃথিবীর কোনো জাতি এরকম নাই এই ইহুদি জাতি ছাড়া, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জান্নাত থেকে খাবার দিয়েছে। আমরা যখন নাম রাখি, বান্দার নাম রাখি সালওয়া, হ্যাঁ, অথচ এই মান্না সালওয়া তো তাদের খাবার ব্যবস্থা ছিল। আমরা নাম রেখেই কাঠ হয়ে গেছে, তারা এখন খেয়েছে। তাদেরকে দমন করার জন্য একটি ইতিহাস জানা দরকার। মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা, ইতিহাসের তিক্ত শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। আপনি এটা বাস্তব, মানুষ ইতিহাস ঘাটে না। মুসলমান তো আরো পড়ালেখা করে পরিবার নিয়ে দিয়েছে, আমার বাপ দাদা এই ছিল, আমি এক বন্ধু হয়ে বসে আছি, আমার কোনো পড়ালেখা। তাদের উত্থান কিন্তু দেখি যে বলা হচ্ছে এখানে একজন
বনি ইসরায়েলের মধ্যে একজন যুবক জন্মগ্রহণ করবে, একটা যুবক আসবে, যে যুবক ফিরআউনের তখতকে তছনছ করে দেবে এবং সে ইসরায়েলি শাসন প্রতিষ্ঠা করবে, ইহুদি শাসন প্রতিষ্ঠা করবে। তো তাদেরকে দমন করার জন্য স্কিম কি? এই গোত্রের কোনো ছেলে বাবুকে জীবিত থাকতে দেওয়া যাবে না, ধরে ধরে জবাই করে ধরে ধরে মেরে দেওয়া। হযরত মুসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাম এমন বৎসরে জন্মগ্রহণ করেছেন যে বৎসরে সরকার কর্তৃক ছাড় ছিল, যে এক বছর যখন নাকি পুরুষ সংখ্যা কমে যাচ্ছে, তখন মানুষের ট্রাফিকিংকে নিয়ন্ত্রণ করার জন্য এক বছরের বাচ্চাদেরকে মাফ, ছেলেদেরকে আরেক বছরের ছেলেদেরকে জবাই করা। হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন যে সময়, ওই সময় ক্ষমার বছর, রিল্যাক্স বছর। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন আর ক্রিটিক্যাল সময়, যেখানে সংবাদ পাওয়া মাত্রই ছেলে এবং ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মেরে ফেলা হয়। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নিয়ে পাঠালেন। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে রেখে পাঠালেন। তোমরা আশঙ্কা হলে ওকে একটা সুন্দর করে একটা বেবি কট, আমরা এখনকার কাছে বলতে পারি বেবি কট, এই কটের মধ্যে দিয়ে ওকে ভাষায় দিও, ওকে খাওয়ানোর পরে ওকে জীবিত রাখার পরে আমি আমার তোমার মন খুশি করে কেন ফেরত দিয়ে দেবো, চিন্তা করো দিলেন, ভাসিয়ে দিলেন। আমরা সবাই ঘটনা জানি যে ভাসতে 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 মানে বলতে হবে এখন যেরকম নাম দেয় মানুষ রাজঘাট, রাজঘাটের পাশে দিয়ে এই বেবিকট ভেসে যাচ্ছে, জানো তো নাকি দেখে নিয়েছে নাকি ফুটফুটে বাচ্চা, মন দুর্বল হয়ে গেল এই বাচ্চাটাকে তারা নিজেদের লালন পালনে নিয়ে নিল। কিছু তারা জানে না, কোরআন বলছে অহংকার স্বরূপ তাদের এই ধারণাও নাই যে তারা কাকে দিচ্ছে। যদি ধ্বংস করবা, তুমি জবাই করে দিবা, আমি ওই বাচ্চাকে তোমার রাজপ্রাসাদে লালন পালন করিয়ে তারপর তোমার সাথে দেখা করব। আর মুসা আলাইহিস সালাম বড় হলেন, এর মধ্যে উনি কারো দুধ পান করছেন না। আমরা সবাই জানি মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যখন গেলেন তিনি দুধ পান করতে আল্লাহ পাক কবি না রক্ষা করলেন। এই ঘটনা বলা আসলে উদ্দেশ্য না, জাস্ট সংক্ষেপে শিরোনামগুলো বলে বলে বলুন যে প্যাচাটা যেতে যাচ্ছে ওটাতে যাওয়া আসা। তো মুসা আলাইহিস সালাম বড় হলেন, লালিত পালিত হলেন, রাজপ্রাসাদে আসেন। যখন ছোট ছিলেন তখন মায়ের দুধ পান করতে আসতেন, আর নতুবা নর্মাল সময় রাজপ্রাসাদে, ওখানে বড় হতে হতে একটা সময় মুসা আলাইহিস সালামের বিচরণ ফিরআউনের পালক পুত্র, অন্যরকম একটা ভাবি অন্যরকম, এর মধ্যে দুজনের ঝগড়া লেগে গেল সবার মধ্যে। একটা হলো মুসা আলাইহিস সালামের গোত্রের, আর একটা হলো রাজগোত্রের। উনি দেখলেন যে মুসা আলাইহিস সালামের রাজগোত্রের যে লোক, সেটা তো ভারী ভারী দুষ্টামি করতে করতে যখন তার দুষ্টামি নিয়ন্ত্রণ হারিয়ে গেল, একটা চর মারলেন, ওদিকে পড়েছিলেন। এখন তো সংবাদ চলে আসছে মুসা আলাইহিস সালামের বিভিন্ন রকম যে তাকে সাহায্য করা হবে, তাকে শেষ করে দেওয়া হবে। তো একজন বিচক্ষণ এসে বলছে, মুসা আপনি এখান থেকে বের হয়ে যান, আপনারা ইন্নাল মালাকা ইয়াক্তাবিউনা বিকা লিয়াকতুলুক, রাজপ্রাসাদে আপনার ব্যাপারে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে, বের হয়ে যান। এখনো কিন্তু উনি রুটি হন নাই, এমন তো টকবকে তরুণ। মুসা আলাইহিস সালাম যখন আশঙ্কা করলেন, চলে গেলেন মাদিয়ান শহরে চলে গেলেন। ওখান থেকে আবার অনেক ঘটনা হয়। হযরত শুআয়ব আলাইহিস সালামের তত্ত্বাবধানে ওখানে 10 বছর থাকলেন, ওনার বিবাহ হলো। 10 বছর পরে উনি আবার তার ফ্যামিলি নিয়ে ফেরত আসছেন আল্লাহ পাকের পক্ষ থেকে অনুরোধ করা। তুর পাহাড়ে নিয়ে, হে মুসা তুমি জানো কোথায় আছো, যাও ফেরাউনের কাছে।
আল্লাহ আমার মুখে তো সমস্যা, আমার মুখে তো সমস্যা, আমার ভাইকে আমার সাথে দেন। ঠিক আছে, তোমার ভাইকে তোমার সাথে দাও। আল্লাহ তাআলা উল্টি সুবহানাকা ইয়া মুসা, হে মুসা তোমার যে ডিমান্ড পূরণ করে দেওয়া হবে, তোমার ভাইকে তোমার সহযোগী হিসেবে দিয়ে দেওয়া হবে। আর মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে আসেন, এসে ফিরআউনকে কাউন্সিলিং শুরু করেছে। ফিরআউন বলে, ওরে খোদা, তুমি মানব দেশের আসামি, তুমি তো মানব দেশের আসামি, আমার তুমি শান্তির পয়গাম নিয়ে এসছো। মুসা আলাইহিস সালামের জবাব, আমি তো ভুল করেছি, আমি তাকে মারতে চাইনি, আমি তাকে শায়েস্তা করতে চেয়েছি। আমার আঘাতে সে আর নিজের দম ভরাতে পারেনি, আল্লাহ বেয়ারা হয়ে গেছে। তুমি তো বনি ইসরায়েলের হাজার 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 শিশু অপরাধী গরুদের হত্যা করেছো। আজকে পৃথিবীতে হত্যাকারীরা শান্তির প্রতীক পায়, আর সাধারণ একই ফেরাউনীয় চিত্র আজকে পৃথিবীতে একদম দৃশ্যমান। দেশের আগের মধ্যে আছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযওয়ান না'লি বিন না'ল। তোমরা তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়ের অনুসরণ করবে এবং তোমাদের ঘটনাগুলো, তোমাদের ইনসিডেন্টগুলো, কোইন্সিডেন্সগুলো, তোমাদের পরিকল্পিত অ্যাক্সিডেন্টগুলো সব কিছু একেবারে জুতার এক জোড়া যেমন আরেক জোড়ার বরাবর হয়, এরকম বরাবর হয়। জাস্ট রিলেট, ওই চিত্রটাকে এই চিত্রের সাথে একটু রিলেট করে দেখি, দেখবে পুরোপুরি ফিট খাচ্ছে। যে আজকে যার হাত অন্যের নিষ্পাপ রক্তে যত বেশি রঙিন, তার মাথায় শান্তির মুকুট তত বড়, তত বড়। ফিরআউন টের পেয়ে গেল যে ওই যুবকের আগমন হয়ে গেছে, যে যুবকের ব্যাপারে ভবিষ্যৎবাণী এসেছে যে এই যুবক ফিরআউনের পুরো রাজ্যকে তছনছ করে দেবে। ফিরআউনের টার্গেট এটাকে অঙ্কুরে থাকতে কেটে দেবে। এখন মুসা আলাইহিস সালাম আর তার সামর্থ্য অনুসারে এই বনি ইসরায়েলের লোকদেরকে নিয়ে, তার বিপরীতে ফিরআউনের সৈন্য বাহিনী, ফিরআউনের জনবল সৈন্য বাহিনী বিশাল বড় সাপ লাগিয়ে দিল। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেল। فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال يدي ঘটনাটাকে বিলাচ্ছি। মুসা আলাইহিস সালামের সাথীরা বলে, হুজুর ওই দেখা যায়, হুজুর আমরা তো শেষ হয়ে যাবো, সামনে নদ, নীল নদ, আর এদিকে হলো ফিরআউনের বাহিনী, হুজুর আমরা তো শেষ হয়ে যাবো। قال كلا never إن معي ربي سيهدين, আমার রব আমাকে পথ প্রদর্শন করছে, উনি পথ প্রদর্শন করবেন, কোনো ভয় নাই। এজন্য এখন তো নবী আসবেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কোরআন এবং সুন্নাহর এই ভান্ডারকে এমন ভাবে সায়েন্টিফিক্যালি সংরক্ষণ করে আমার আপনার মাঝে এটাকে অক্ষত রেখেছে। এটাকে যদি কেউ ধরে রাখতে পারে, যত বড় ফিরআউনীয় বাহিনী তার যত কাছেই চলে আসুক না কেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের মতো তাকে ওই বিঘ্নদের মাঝখান দিয়ে রাস্তা বের করে পার করে দেবেন, ভাগ করে দিবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বান্দার অনেক বড় জাতের, আর এই বান্দা একেবারে নিম্ন জাতের, জাতপাতের ভেদাভেদ নেই, তাকওয়ার ভেদাভেদ আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শেষ হয়ে যাবে, রাখিয়ে যাবে, তসনস হয়ে যাবে, জান চলে যাবে, কত বছর পেরেশানি, কিচ্ছু হবে না। আল্লাহ পাক বলেন, আওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকা, মারো, মারলেন সাথে সাথে রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। ওই পারে যখন যাবেন, তো এখন যাওয়ার পরে তো সাম্রাজ্য, সৌন্দর্য, বিলাসিতা সব কিছু তো ওই পারে ফেলে এসেছে, কি করবে? যাও, আমাদেরকে জান্নাতি খানা খাও। আল্লাহর জন্য কোরবানি করেছে না, জান্নাতি খানা খাও। আল্লাহর জন্য যে বিসর্জন দিবে তার এই দুশ্চিন্তা করার দরকার নাই। পৃথিবীর বস্তুবাদী চিন্তা থেকে আমার কাছে তো কিছু নাই,
যারা নিজের মনের সাথে এই যুদ্ধে হেরে যায় যে আর একটু যদি ঘুষ না নেই আমার পরিবার স্ট্যাটাসটা চলবে কিভাবে, একটু যদি সুদটা না নেই আর ঠিক আছে আর 10টা বছর পরে না তওবা করে নিবে। আর অনেকে আছে যারা সুদের ব্যাপারে সুদের বিরুদ্ধে বয়ান হলে বয়ানগুলো শুনতেই আগ্রহী না। আপনি শুনলেন না তাতে কি মাফ পেয়ে যাবো? মাফ পেয়ে গেলে বলে দেন তাহলে আমরা এই আলোচনাকে কোরআন থেকে মুছে দিই, মুছে দিলাম আমরা, মাফ পেয়ে যাবো। সুদ খাওয়ার শাস্তি তো পেতেই হবে, মুছার শাস্তি তো পেতে হবে। হাউ ডেয়ার ইউ রব দিস, তোমার সাহস কেমন হলো এটা মুছার? তো পার হলো, পার হওয়ার পরে এখন এই বনি ইসরায়েল আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত সম্মান দিয়ে পার করলেন, আবার খাস বাংলায় বলে পল্টিবাজি, আবার পল্টিবাজি। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর লাগিয়ে একই ময়দানে সকালে হেঁটে সন্ধ্যা পর্যন্ত যেখানে যায় সকালবেলা গিয়ে পরের দিন সকালবেলা গিয়ে দেখে ওই আগের জায়গায় গিয়ে বসে আছে, ওই আগের জায়গায় গিয়ে বসে আছে, ঘুরে 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 শাস্তি দিচ্ছেন, নাশুকরি করছে, আবার শাস্তি দিচ্ছেন, নাশুকরি করছে, আবার শাস্তি দিচ্ছেন, নাশুকরি করছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আয়াত নাযিল করলেন, ফাদাউ বিগাদাবিন মিনাল্লাহ, এরা ঠিকই জাতি, এরা ঠিকই জাতি। চলে আসেন তাদের ঠিকই হওয়ার যে সমস্ত কারণগুলো আছে, ওই কারণগুলো যদি আমরা এখানে ঘাঁটি তো দেখবো যে আল্লাহ মাফ করেন ওই কারণগুলো আমাদের মধ্যে বহাল তবিয়তে আছে। যে সমস্ত কারণগুলো তাদের মধ্যে পাওয়া যায়, নবীদের কথাকে বাইপাস করা, আল্লাহর বিধানকে ইগনোর করা, দুনিয়ার মহব্বতে লেলিয়ে ওঠা, চেপে ওঠা, হারামকে হালাল করা, হালালকে হারাম করা, আত্মীয়কে সম্পর্ক ছিন্ন করা, এরকম প্রায় 10টা মূল মৌলিক অপরাধ আছে যে অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে বিকৃত জাতি বলে আখ্যা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় যে সবগুলো দোষ আমাদের মধ্যে আছে। আল্লাহ এবং তার রাসূলের বিধানকে বাদ দিয়ে তারা যেরকম নাকি নিজেদের পুরোহিত এবং পাদ্রীদের পিছনে দৌড়াদৌড়ি শুরু করেছিল, আজকের মুসলিম সমাজের একটা বিশাল অংশ আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে বিভিন্ন বাবা এবং বিভিন্ন পীরদের পিছনে দৌড়াচ্ছে, যে পীররা তাদেরকে বলতে চায় যে তুমি আমার অনুসারী হও, তোমাকে পার করে দেব, পার করে দেব। এক পীরের গল্প আছে, বলছিলাম মনে আল্লাহ জানে, পীর মাসাল্লাহ খুব রাজস্ব হয়ে গেছে, মোটা সোটা হয়ে গেছে। এখন তার আমার শিষ্য ওনাকে এসে দেখে ওনার পছন্দ হয়, হুজুর শরীরটা আমার একটু শুকিয়ে টুকিয়ে গেলেন, শুকিয়ে টুকিয়ে গেলেন মনে হয়। হ্যাঁ শুকাবো না কেন, নিয়মিত তোমাদেরকে কেমনে পার করবো এটা তো অনুশীলন করা লাগে, তোমাদেরকে কিভাবে পার করবো এটা তো অনুশীলন করা লাগে। আচ্ছা তাহলে এই কথাবার্তা শেষ হওয়ার পরে যখন গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছে, তো গ্রামের যে আইল আছে না, আইল দিয়ে হেঁটে যাচ্ছে, পীর সাহেব তো নামাজ ভাবে প্রতিপালিত, উনি তো এই আইল দিয়ে হাঁটতে অভ্যস্ত না, আইল দিয়ে হাঁটে পিছনে দিয়ে পড়ে যায়। শিষ্য কিছু দিক দিয়ে বলে, হুজুর আইলের উপর দিয়ে হাঁটতে পারেন না, বলছে না যে আমাদের সবাই নিয়ে চালান কিনতে। আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার, আল্লাহ রাসূল বলেন তোমাদের কি তাকওয়া, তোমাদের যে সবচেয়ে বেশি তাকওয়া আমার ভিতরে, ভাষা বড় আল্লাহ রাসূল বলেন আমার কবরের সামনে সাজদা করো না, আমার কাছে চাও না, আল্লাহ বুঝবে। কিন্তু ইহুদিরা যেরকম করেছিল, সো-কল্ড নামাজি, সো-কল্ড টুপিওয়ালা তথাকথিত দিনদারের মানে পাওয়া যাবে যারা এই সমস্ত জায়গায় যাচ্ছে এবং নজর নিয়ে আসে করছে
ফরিয়াদ দিচ্ছে, বিভিন্ন চাদর রয়েছে, বিভিন্ন হাওয়া সিন্দিগিরি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো কোনো জাতির সাথে আত্মীয়তা নেই। ফলে তারা যে কারণে বিকৃত, আজকে মুসলমানরা সেই কারণেই বিকৃত। এবং ভিক্ষাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে যে জাতিকে বলেছেন ফারাউ বিগাদাবিন মিনাল্লাহ, তারা বিকৃত। এই উম্মতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেন নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বিকৃত। কোন হাদিস আছে? নাই। কোন আয়াত আছে? নাই। কিন্তু ইহুদিদের ব্যাপারে হাদিসের মধ্যে আছে, আয়াতের মধ্যে আছে যারা বিকৃত। তারা বিকৃত হওয়া সত্ত্বেও আজকে পৃথিবীর প্রেক্ষাপট এমন হয়ে গেছে যে আমার আপনার সন্দেহ শুরু হয়ে গেছে যে তারা যদি বিকৃত হয় তাহলে এই অবস্থা কেন? তারা যদি বিকৃত হয় তাহলে এই অবস্থা কেন যে আমরা পার খাচ্ছি আর তারা সারা পৃথিবীর সব কিছুকে শাসন করছে? তারা পৃথিবীর সব কিছুকে এই জন্য শাসন করতে পারছে না যে তারা বিকৃত আর নাই। তারা এই জন্য শাসন করতে পারছে যে যাদের একত্ববাদী হওয়া দরকার ছিল, যাদের একনিষ্ঠতাপূর্ণ হওয়া দরকার ছিল, যাদের আল্লাহর জন্য উৎসর্গ মরা হওয়া দরকার ছিল, যাদের আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়া দরকার ছিল, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে তার উম্মত হয়ে নিজেকে ধন্য মনে করত, তার নিজের আদর্শ ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে বিকৃত বানিয়ে আরো নিচে নামিয়ে দিয়েছে। আর ওই বিকৃতদেরকে তাদের উপর চাপিয়ে দিয়েছে, পিঠা করে দিয়েছে। সমস্যা হয়ে গেল যে আমি আমার শত্রুর শক্তির কারণে পরাজিত না, আমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের দুর্বলতার কারণে পরাজিত। আমি আল্লাহ থেকে দূরে সরে আল্লাহর নাফরমানিকে নিজের জীবনের মুখ্য উদ্দেশ্য বানিয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে অথবা সহাবস্থান করে আমি নিজেকে এমন দুর্বল বানিয়েছি যে আল্লাহ পাক নিজের শত্রুদেরকে লেলিয়ে দিয়েছে। এটা সোজা হওয়া পর্যন্ত ওকে বানাই দেন। হাদিসে পাকের মধ্যে কি আসছে? হাদিসে পাকের মধ্যে এটা আসছে কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং চারজন খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, এই চারজন সাহাবীর শাসন আমলকে আমরা কি বলে থাকি? খেলাফতে রাশিদা। খেলাফতে রাশিদা বলে থাকি যে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নববী আদর্শে পরিচালিত শাসন ব্যবস্থা। নববী আদর্শে পরিচালিত শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা যে ওই 26 থেকে 28 বছর পরিচালিত হয়েছিল। হাদিসের ভাষ্য অনুযায়ী কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবী থেকে ওই শাসনকে আবার প্রতিষ্ঠা করবেন। সারা পৃথিবী থেকে ওই শাসনকে প্রতিষ্ঠা করবেন। কিন্তু ওই শাসন প্রতিষ্ঠার আগে মুসলমানের যে অধপতিত অবস্থা থাকবে, ওকে প্রচুর মতো টাকার জন্য, ওকে গরু ছাগলের মতো পেটানোর জন্য এই পরিস্থিতি তৈরি হবে। এই পরিস্থিতি আজকে সারা পৃথিবীতে মুসলমানদের হাতে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ থাকা সত্ত্বেও, খনিজ থাকা সত্ত্বেও এবং আবাদি থাকা সত্ত্বেও মুসলমান আজকে লাঞ্ছিত, বঞ্চিত। জানেন না মুসলমান তার হিরো কারা? আমরা এখানে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনার জীবনের হিরো কে, বহু লোকের কম পাওয়া যাবে যারা নিজের কথা বলতে বলতে গিয়ে নিজের হিরোগুলোকে তার কথা থেকে, তার উদ্ধৃতি থেকে, তার রেফারেন্স থেকে বোঝা যাবে যে তার উদ্ধৃতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসবে না, তার উদ্ধৃতি সাহাবায়ে কেরাম থেকে আসবে না, তার উদ্ধৃতি আসবে কোন রবার্টের কাছ থেকে, কোন মাইকেলের কাছ থেকে, কোন জনের কাছ থেকে, কোন লুইসের কাছ থেকে। অথচ সে মুসলমান। কি হইল যে মুসলমান নিজের হিরোগুলোকে ভুলে গেল, যে হিরোরা হাজার হাজার বছর শাসন করে পৃথিবীব্যাপী একটা আমূল পরিবর্তন এনেছিল। কি হইল? এই মুসলমান নিজের হিরো থেকে এত দূরে সরে গেল যে মুসলমানের এখন রেফারেন্স দিতে গেলে কোন রবার্ট ব্রেইমান কাফের রবার্টের উদাহরণ নিয়ে আসা লাগে, লুইসের উদাহরণ নিয়ে আসা লাগে, কোন
জনের উদাহরণ নিয়ে আসতে লাগে। সে কি ওমর ফারুক থেকে উদাহরণ আনতে পারে না? সে কি আলী ইবনে আবি তালিব থেকে উদাহরণ আনতে পারে না? সে কি মুআয ইবনে জাবাল থেকে উদাহরণ আনতে পারে না? সে কি ইবনে সিনা থেকে উদাহরণ আনতে পারে না? সে কি ইবনে খালদুন থেকে উদাহরণ আনতে পারে না? পারে, কিন্তু ওদিক থেকে উদাহরণ আনলে তার কাছে মনে হয় যে সে যাতে পড়ে যাচ্ছে। আর এই জন লুইস রবার্ট মাইকেল এদের থেকে উদাহরণ আনলে সে মনে করে যে সে পৃথিবীতে যাতে পড়ে গেছে। কিয়ামত পর্যন্ত যদি মুসলমান এইভাবে থাকে, ও যে বনি ইসরাইলের মধ্যে জয় হয়েছিল, জয় কিভাবে জয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে চিত্র দেখাচ্ছেন। পুরা মুসলিম বিশ্বের সামনে ফিলিস্তিনের রক্ত ঝরছে। কয়দিন আমরা কোনোতে নাজিলা করেছি? কয়দিন? ফজরের নামাজের মধ্যে যে আমরা দাঁড়িয়ে থাকবো কয়দিন? 1 মাস, অনেক মসজিদে 2 মাস। আফটার দ্যাট বয়কট চলছে, অনেকে বয়কট করছে, অনেক কিছু করছে। অবশ্যই বয়কট করা দরকার, কিন্তু আস্তে আস্তে সব কিছু পড়ে যাচ্ছে। কাজের কাজ যদি না হয়, বয়কট দিয়ে কাজ হবে। করে বয়কট, কাজের কাজ করতে হবে। যে তারা পুরো বিশ্বকে যেভাবে নিজেদের মাল্টিন্যাশনাল বিভিন্ন বিজনেসের মাধ্যমে পুরো বিশ্বের মানুষকে আটকে ফেলেছে, এটা থেকে বের হওয়ার জন্য একজন ব্যবসায়ী হিসেবে, একজন ইকোনমিক্স পড়া লোক হিসেবে, একজন বিজনেস ডাইরেক্টর পড়া লোক হিসেবে, একজন রাষ্ট্র পরিচালক হিসেবে, একজন গবেষক হিসেবে, একজন পরিসংখ্যান হিসেবে কি কাজ করেছেন? এই কয়দিন এটা ইসরায়েল বলবে খায় না, এটা ইসরায়েল বলবে খায় না। আর আপনার পকেটে কোটি কোটি টাকা আছে, আপনি এর বিপরীতে কি করতে পারেন? সম্ভব আপনি জিজ্ঞাসা করেন যে আমার 100 কোটি টাকা আছে, what to do as a Muslim? আমার 500 কোটি টাকা আছে, আমার এই মেধা আছে, আমার এই বুদ্ধি আছে, এখন আমি কি করতে পারি? এটা এই মুহররম মাসের 10 তারিখ জুমার দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে শাহাদাত হয়েছিল, এই কি করতে পারি এই কথা থেকে কি করতে পারি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে ভুরি চিঠি আসছে, হাজার হাজার চিঠি আসছে, প্রতিদিন 100-200 অশ্বারোহী আছে এই চিঠি দিয়ে দেয়। হুজুর আপনি কুফায় আসেন, আপনার হাতে আমরা বায়াত করব। হুজুর আপনি কুফায় আসেন, আপনার হাতে আমরা বায়াত করব। হুজুর আপনি কুফায় আসেন, আপনার হাতে আমরা বায়াত করব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাউটের মধ্যে পড়ে গেলেন, আরে কি করে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসন করেছেন 20 বছর শাসন করেছেন, 20 বছর শাসন করেছেন। 10 বছরের মাথায় তিনি ইয়াজিদকে নিজের খলিফা ঘোষণা দিয়েছেন, নিজের স্থলাভিষিক্ত ঘোষণা দিয়েছেন 10 বছরের মাথায়। রেস্ট অফ দি 10 ইয়ার্স এখনো বাকি আছে, 10 বছর এখনো বাকি। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ঠিক আগ মুহূর্তে ওনার শাসন কার্য পরিচালনা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রায় 4 থেকে 5 বছর মুসলমানদের মধ্যে এমন বিভক্ত ছিল, লক্ষ লক্ষ মুসলমান একজনের তরবারিতে আরেকজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে আমরা নিজেদের ইতিহাস ধরে দিয়ে প্রপার গাইডেন্স না থাকা, আমরা একজনের কখনোই আরেকজনকে গালি দিই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যারা থেকেছেন, আমার রাসূল যাদেরকে অল্প সময়ের জন্য হলেও গড়েছেন, আপনার আমার এই অধিকার নাই। যা করেছেন ওটা হিসেবে আল্লাহ করবেন। আপনার আমার ওই অধিকারটা নাই যে আমি রাসূলের সার্টিফাইড, আল্লাহ সার্টিফাইড লোকের উপর আমি আগ্রহ করি। আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পুরো ইতিহাস, আমি এই বছর বিশেষ করে এই ইতিহাসটা আমি আমার ছাত্রদেরকে পড়ানোর দায়িত্ব পেয়েছি। পুরো ইতিহাসটা যদি দেখি তো দেখবো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্টেনশন কখনো রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠা ছিল না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্টেনশন ছিল এটা যে মুসলমানদের মধ্যে নিজেদের খলিফা নিযুক্ত করার ক্ষেত্রে পূর্ববর্তী আবু বকর, ওমর, ওসমান, আলী এনাদের নির্বাচনের যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়া থেকে মুসলমানরা সরে গেছে এবং ধর্মীয় পিছুটান থেকে বের হয়ে আঞ্চলিক এবং জাতিগত পিছুটানের মধ্যে পড়ে গেছে মুসলমান।
জাতীয় পক্ষপাত, বংশীয় পক্ষপাত। চৌধুরীওয়ালা চৌধুরীর দিকে টানে, লাটওয়ালা লাটের দিকে টানে, খন্দকার খন্দকারের দিকে টানে, এইভাবে করে এক এক বংশের লোকের এক এক দিকে টানে। এবং ওই সময় আরব পেনিনসুলার মধ্যে সবচেয়ে নাম করা যে সমস্ত বড় বড় বংশ ছিল, ওই বংশের লোকদের মধ্যে সবচেয়ে বেশি ভিড়ে। এই ফিতনাগুলো যেন আমরা নতুন করে যেন না উঠে, এজন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করে নিজের ইসলামের বিষয়ে ঘোষণা করেছেন। মৌলিকভাবে চারজন সাহাবী এই ঘোষণার বিরুদ্ধে আছে। চারজন সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছেলে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। দুইজন একদিকে, দুইজন আরেকদিকে, দুইজন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এনাদের দৃষ্টিভঙ্গি হলো উনি করেছেন প্রক্রিয়াটা আমাদের পূর্ববর্তীদের প্রক্রিয়ার অনুকূলে হয় নাই। তাই বলে কি কোনো ফরজ বিধান লঙ্ঘন হয়েছে? ফরজ বিধান লঙ্ঘন হয়নি, ওরা যদি স্টেটমেন্ট পাওয়া যায় যে উম্মতের মধ্যে যেন বিভেদ না হয়, এজন্য আমরা চুপ করে যাই। আর দুইজন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের কারণে অযোগ্য লোককে নির্বাচন করা হচ্ছে। এনাদের মধ্যে একজন আসছেন, বলছেন না, মক্কা মুকাররমায় থেকে এর বিপরীতে কথা বলতে হবে, জিনিসটা ঠিক হয় না। কে? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু। আরেকজন হচ্ছেন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে হাজার হাজার চিঠি আসছে, হুজুর আপনি একটু কুফায় আসেন, আপনি কুফায় আসলে আপনার হাতে হাত রেখে দেয়। ওই যে কথা আছে, আমি কি করতে পারি? আর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু আমি কি করতে পারি এই কারণে ওখান থেকে উঠে এসে কুফায় এসেছে। আর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যে শহীদ করা মুহররম মাসের 10 তারিখ শুক্রবার সকালে যে শহীদ করা কুফার লোকদের সামনে যারা সৈন্যবাহিনীতে এসেছে তাদেরকে সম্বোধন করে চিঠির বস্তা খুলে দিয়ে বলেছে, এই তোমরা কি আমার কাছে চিঠি পাঠাও নাই? তুমি চিনো আমি কে? আমি নবীর পবিত্র, আমি নবীর কলিজা, আমাকে শহীদ করবা, আমাকে শহীদ করবো তোমরা? আমি তো আসি নাই, আমাকে তোমরা ডেকে এনেছো, আমি তো আসি নাই, আমাকে তোমরা ডেকে এনেছো। তুমি কি চিঠি দাও নাই? ওকে ছেলে অমুক, তুমি কি চিঠি দাও নাই? ওকে ছেলে অমুক, তুমি কি চিঠি দাও নাই? তারা বুঝে গেল যে আজকে যদি হোসেন জীবিত এখান থেকে বেঁচে যান তাহলে এই সৈন্য বাহিনীর লোক সকলে তাদেরকে কবরে যেতে হবে, কারণ তাদের সবার চিঠি এবং এভিডেন্স হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে আছে। যার কারণে তারা রাজনৈতিক স্ট্র্যাটেজিতে উল্টোপথে হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ করে। চিত্রটা কি কঠিন! হোসেন রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো, চারদিক ঘিরে আছে শহীদ করার জন্য, একটু আগায় আবার পিছায়, একটু আগায় আবার পিছায়। মনের মধ্যে ভয় কি উঠবে যে হায় রাসূলের মৃত্যুতে আমি জয় করব। আমার আপনার এই ঘটনা থেকে শিক্ষা দিতে এটা না যে আমি এই মুহররমের 10 তারিখে বসে মাতম করবো, হায় হায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ করে দেওয়া, হায় হায়। আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ, যে নিজের গায়ে চাপড় মারে, ওয়াসাক্কাল জুয়ুব, নিজের কাপড় ছিঁড়ে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিশ্চিত শাহাদাত দেখতে পাচ্ছেন, একদম নিশ্চিত শাহাদাত। এই সময় তাঁবুর ভিতর থেকে মহিলাদের কান্নার আওয়াজ আসছে। উনি সাথে সাথে নিজের ভাতিজানা ভাইকে পাঠিয়েছে, যাও মহিলাদের চুপ করতে বলো। যিনি নিশ্চিত শাহাদাতের সামনে মহিলাদের কান্নাকে সহ্য করতে পারছেন না, তারা অনুসারী যদি কেউ দাবি করে আজকে মাতম করে, মিছিল করে, আর নিজের কাপড় ছিঁড়ে আর নিজের গায়ে চাপড় কেটে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ওয়াসিয়া গায়, এটা কখনোই হুসাইনি আদর্শ হতে পারে না। হুসাইনি আদর্শ হচ্ছে আল্লাহর জন্য নিজেকে ত্যাগ করতে শেখা, আল্লাহর জন্য নিজের আমিত্বকে বিলীন করতে শেখা,
যে আদর্শ মুসা আলাইহিস সালাম দেখিয়েছিলেন, সেই আদর্শ হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দেখিয়েছেন। যে উম্মতে মুহাম্মাদ হিসেবে এই অনুমোদিত অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ আবার আল্লাহর দিকে ফিরে আসা। না ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কারো আত্মীয় নন যে একে নিয়ামত দিবেন আর ওকে লাঞ্ছিত করে ছাড়বেন। বরং কথা এটাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত এই ব্যক্তি যার তাকওয়া সবচেয়ে বেশি। পুরা ঘটনার যে সারাংশ রয়েছে সেই সারাংশটাকে এক আয়াতের মধ্যে নিয়ে আসা যায়। সূরা বনী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াত। সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, মুহাম্মদ আপনার পূর্বে যে সমস্ত রাসূলকে আমি পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রে আমার যে নীতি ছিল ওই নীতি বহাল থাকবে। ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, নেভার নেভার, কখনোই আপনি ওই সুন্নতের মধ্যে কোনো রকমের পরিবর্তন দেখতে পারবেন না। অতএব আপনার আমার ঈমান মজবুত করার বিকল্প কোনো পথ নেই। আপনার আমার জন্য হারামকে বাদ দেওয়ার বিকল্প কোনো পথ নেই। আপনার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার বিকল্প কোনো পথ নেই। আপনার আমার একে অপর থেকে বিচ্ছিন্ন না হয়ে একতাবদ্ধ হওয়ার বিকল্প কোনো পথ নেই। যতদিন পর্যন্ত আমরা ওই বিপদগামী থাকবো, যত হজি করি, যত দান সৎকার করি, যত নামাজি করি, কিছু হবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করুন। বক্তা শ্রোতা নির্বিশেষে প্রত্যেককে উম্মতে মুহাম্মাদী হিসেবে প্রত্যেকের উপর যে দায়িত্ব আছে, যে দায়বদ্ধতা আছে, সেই দায়িত্ব এবং দায়বদ্ধতার অনুভূতি জাগিয়ে তোলে নিজেকে সঠিক পথে ধরে রাখা, মজবুত করে আঁকড়ে রাখা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেন, যারা সুন্নাত পড়ে